নতুন পে স্কেল পুরোপুরি বাস্তবায়ন হবে জুলাই ২০২৬ থেকে এবং এ মর্মে মন্ত্রণালয় থেকে আশ্বাস দেওয়া হয়েছে এবং এই লক্ষ্যে তারা কাজ করছেন। পুরোপুরি স্কেল বাস্তবায়নে সারা দেশের সরকারি এবং এমপিওভুক্ত শিক্ষকদের সর্বমোট প্রায় ২০ লাখ চাকরিজীবীদের জন্য এই স্কেল সুপারিশ করা হয়েছে এবং এতে বর্তমানে প্রায় ১,৩১,০০০ টাকা ব্যয় হচ্ছে এবং এই বর্তমান যে নতুন স্কেল তা যদি পুরোপুরি দেওয়া হয় তাতে ১,০৬,০০০ কোটি টাকা প্রয়োজন হবে। তাছাড়া ৯ লাখ পেনশনারদেরও এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন বলা হয়েছে যে ২০২৬-এর জানুয়ারি থেকে আংশিক অর্থাৎ ২২,০০০ কোটি টাকা এই আংশিকের জন্য বাজেটে টাকা আছে এবং সেই ২২,০০০ কোটি টাকায় কতটা দেওয়া যাবে, কত পার্সেন্ট বা কিভাবে, সে ব্যাপারে যে কাজ করছে সরকার এবং এতে জানা গেছে যে স্কেলকে পূর্ণাঙ্গ দিতে এবং স্কেলের সবকিছু ঠিকঠাক করতে ২-৩ মাস সময় লাগে এবং এই সময়ের জন্য জানুয়ারি থেকে কতটা দিবে এবং কখন দিবে পুরোপুরি একটা সিদ্ধান্ত নেওয়ার পরে আমরা জানতে পারব। তবে পুরোপুরি স্কেল বাস্তবায়ন হচ্ছে জুলাই ২০২৬ থেকে এবং জানুয়ারি ২০২৬ থেকে আংশিক অর্থাৎ মূল বেতনের একটা অংশ অথবা ভাতা আছে যেগুলো সেখান থেকে দেওয়া হতে পারে এবং এই মর্মে সরকার কাজ করছে। গত ২১ তারিখ সরকারের প্রধান উপদেষ্টার কাছে এই পে কমিশন চূড়ান্ত রিপোর্ট পেশ করেন, হস্তান্তর করেন এবং সেখান থেকে যে প্রস্তাবনা দেওয়া হয় তাতে সর্বোচ্চ ১৪৬% বেতন স্কেল বৃদ্ধি করা হয়েছে এবং সর্বনিম্ন ১০০% বৃদ্ধি করা হয়েছে। তাছাড়া বাড়ি ভাড়া উপজেলায় ৫০%, জেলায় ৬০% এবং সিটি কর্পোরেশনে বা রাজধানীতে ৭০% দেওয়া হবে মূল বেতনের। চিকিৎসা ভাতা ৪০-এর কম যারা তাদের ৩,৫০০ টাকা এবং ৪০ ঊর্ধ্বদের জন্য ৫,০০০ টাকা, এটা প্রস্তাবনা আছে। তাছাড়াও বিভিন্ন রকম অর্থাৎ শিক্ষা ভাতা ১ সন্তানের জন্য ২,০০০ টাকা, ২ সন্তানের জন্য ৪,০০০ টাকা, প্রতিবন্ধী সন্তান থাকলে তাদের জন্য এরকম ৪,০০০ টাকা পর্যন্ত এই ভাতা দেওয়া হবে। তাছাড়া যাতায়াত ভাতা ৩,০০০ টাকা, টিফিন ভাতা কোনো কোনো ক্ষেত্রে মাসিক, কোনো কোনো ক্ষেত্রে কর্মদিবস হিসাব করে দেওয়া হবে, তবে আগের চেয়ে বেশি দেওয়া হচ্ছে। এছাড়াও উৎসব ভাতা পূর্ণাঙ্গ বেতনের সমপরিমাণ ২টি উৎসব ভাতা পাবে। বৈশাখী ভাতা ২০% থেকে উন্নীত করে ৫০-এ সুপারিশ করা হয়েছে। এছাড়াও বিভিন্ন ধরনের শ্রান্তি বিনোদন ভাতা এবং পেনশনারদের জন্য তাদের জন্য ৫,০০০ এবং
10,000 টাকা চিকিৎসা ভাতা বিভিন্ন বয়সের জন্য করা হয়েছে। এরকম বেশ কিছু নতুনত্ব এই নতুন পে স্কেলে আছে এবং এটা আমি আবারও বলি, জুলাই 2026 থেকে পুরোপুরি এই বেতন স্কেল এটা কার্যকরী করার জন্য সরকার কাজ করে যাচ্ছেন বা করবেন। আর আংশিক হিসাবে অর্থাৎ এর থেকে কিছু অংশ জানুয়ারি 2026 থেকে দেওয়ার চিন্তাভাবনা বা প্রক্রিয়া আছে, সেজন্য অর্থ আছে। যাই হোক, তবে সমস্যা বিভিন্ন ক্ষেত্রে আছে, সে বিষয়ে পরে কথা বলা হবে। ধন্যবাদ।